সংবাদ মাধ্যম কি টেররিজমের সঙ্গে যুক্ত হতে পারে? এমন ঠিক কোশ্চেন ছুঁড়ে দিল এখন কাশ্মীর টাইমস। কাশ্মীর টাইমস হচ্ছে মানে কাশ্মীর বেস একটা নিউজ চ্যানেল মানে পত্রিকা। তো সেখানে যখন রেড করে সেখান থেকে পাওয়া গেছে বিভিন্ন ধরনের কার্তুজ এবং রাইফেল, যেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে এমনই মানে ভাবা হচ্ছে এবং সেখান থেকে উদ্ধার হওয়া হয়েছে এবং সেটাই থেকে এখন সেটাও অনুমান করা হচ্ছে। এটার এখন মানে যে মূল পরিচালক আছে সে হচ্ছে অনুরাধা। সে এখন থাকে আমেরিকাতে। কিন্তু সে মানে এই কাশ্মীর টাইমসে এই পত্রিকাটা মানে এখন চালাচ্ছে ইন্ডিয়াতে। এই কাশ্মীর টাইমসে যেহেতু একটা সংবাদ মাধ্যম, তো সেই জন্য যেহেতু এর উপরে এখন রেড হয়েছে এবং এখান থেকে অনেক কিছু পাওয়া গেছে, সেই জন্য সেটাকে সারা ওয়ার্ল্ড মিডিয়া কভার করছে যে একটা মানে নিউজ চ্যানেলের উপরে এইভাবে কীভাবে মানে কারবাই করতে পারে সরকার এবং কিভাবে এখান থেকে সব কিছু পেয়েছে, সব কিছু ডিটেলস জানার জন্য এখন ওয়ার্ল্ড মিডিয়া এটা নিয়ে মানে হাতে ধুয়ে লেগে পড়েছে যে এবং সমস্ত ওয়ার্ল্ড মিডিয়া কভার করছে এটা এই জিনিসটাকে নিয়ে যে ইন্ডিয়াতে কী প্রকার হচ্ছে সংবাদ মাধ্যমের উপর রেড করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যমে যে অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ চলছে সেটা নিয়ে তারা বলছে না। এই মানে কাশ্মীর টাইমস এর আগে বহুবার তাদের এমন কিছু মানে জিনিস প্রকাশিত হতে দেখা গেছে যারা হচ্ছে মানে কাশ্মীর থেকে সেপারেট হওয়ার জন্য মানে উস্কানি দেওয়ার এমন কিছু অনেক কিছু জিনিস প্রকাশিত হয়েছিল এই কাশ্মীর টাইমস থেকে। তো তারপরে দিনকে দিন মানে যখন ওখানকার যে কাশ্মীরের লোকেরা আছে তারা এই পত্রিকাকে মানে একতরফা দেখছে এবং অ্যান্টি ইন্ডিয়া দেখছে এবং সেটাকে মানে বহিষ্কার করতে থাকে, তখন যখন এই সেলটা কমে যায় তারপরে অ্যান্টি ইন্ডিয়া যে এদের মুভমেন্টটা একটু কমতে দেখা গিয়েছিল। তো সেহেতু সরকার যখন দেখছে যে এ বারবার অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ করছে, সেই জন্য এদের একটা অফিসে এরা মানে যখন হানা করে তখন এই সব কিছু পায় এবং এখনও পর্যন্ত মানে তদন্ত চলছে এরা দিল্লি ব্লাস্টের সঙ্গে যুক্ত আছে কিনা এবং যেসব ব্লাস্টের সরঞ্জাম কিছু সব কিছু এদের অফিসে মানে মোতায়েত করে রেখেছিল কিনা, সব কিছু মানে তদন্ত চলছে এখন এই কাশ্মীর টাইমসের উপর। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন সংবাদ মাধ্যম সেটা অ্যান্টি ইন্ডিয়া মানে মন্তব্য করতো এবং তারপর থেকে তাদেরকে মানে অফিস থেকে এইসব পাওয়া এইগুলো সব কিছু একটা যেন মানে কীরকম আকস্মিক কোনো একটা জিনিস যেন তৈরি হয়ে গেছে এবং সব কিছু যেন মানে এই সবার সামনে এসছে। তো অ্যান্টি ইন্ডিয়া মানে মন্তব্য করা আর এবং সেই সঙ্গে জঙ্গি কার্যকলাপ করা, তো এখন সমস্ত যারা মানে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে হয়তো সমস্ত সংবাদ মাধ্যমে এই প্রকার রেড করা শুরু করবে যদি এরা প্রমাণিত হয় যে এরা মানে অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপও করছিল এবং এইসব বিস্ফোরক জিনিসগুলো রাখছিল। তো এটা কোনো জাস্টিফাই করা যায় না যে মানে তুমি অ্যান্টি ইন্ডিয়া মন্তব্য করো ঠিক আছে বা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছো ঠিক আছে, কিন্তু যে এইসব জিনিসগুলো এইসব আগ্নেয়াস্ত্রগুলো তুমি রাখবে এটাকে কখনো সমর্থন করা যায় না। তো এটাও বলব না যে অ্যান্টি ইন্ডিয়া মন্তব্য করবো এটাকেও সমর্থনযোগ্য, এটাও কোনোদিন সমর্থনযোগ্য না। হ্যাঁ, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা অবশ্যই বলতে পারো, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, যে তোমার যার কিছু ভালো লাগবে যার কিছু কি মনে হবে তুমি সেটাকে প্রকাশিত করতে পারো, যেটা হচ্ছে সুনিশ্চিত। কিন্তু এইসব অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ এটা কখনো মানে মানে সুনিশ্চিত নয় এবং এটা কখনো মেনে নেওয়া যায় না। তোমার গভর্নমেন্টের বিরুদ্ধে এর আগে কাশ্মীর টাইমসে বহুবার কথা বলতে দেখা গিয়েছে, সে অবশ্যই বলতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে বলা এটা কখনোই কেউ মেনে নেবে না। আর এটাই করছিল কাশ্মীর টাইমস। আর তারপর থেকে তাদের অফিস থেকে এইসব কিছু পাওয়া সব কিছু যেন একটা কোনো মানে গোল মতো চক্কর করে করছে অ্যান্টি ইন্ডিয়া মন্তব্য, তারপরে তাদের অফিস থেকে এইসব কিছু পাওয়া এবং কাজ মানে এরা পাকিস্তানের সঙ্গে যুক্তও আছে এমন কিছু মানে সন্দেহ করে এদেরকে এদের অফিসে রেড করেছে এবং তারপরে এইসব কিছু পেয়েছে। তো সুতরাং হয়তো এদেরকে তদন্ত করলে আলফালা ইউনিভার্সিটি যেমন একটা জঙ্গি সংগঠন বার হয়েছে, তখন এরপরেও দেখা যাবে যে এই মানে অনুরাধা যে এই যে কাশ্মীর টাইমসটা চালাচ্ছে এখান থেকেও হয়তো ওরকম কিছু জঙ্গি সংগঠন বা জঙ্গি কার্যকলাপ করছে এমন জিনিসও পাওয়া যেতে পারে। এটা হচ্ছে সময় বলবে, তদন্ত হচ্ছে এখন। তো তদন্তের পরে আরও আমরা জানতে পারি যাবো।